করা হলে আজকে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে এমন সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হতো না। কিন্তু একটি গোষ্ঠী ক্ষমতার লোভ সামলাতে না পেরে একটি একপাক্ষিক সরকার গঠন করেছে, যে কারণে সরকার এখনো পর্যন্ত দেশের আর্থসামাজিক দুরবস্থার উন্নয়ন তো করতেই পারেনি, বরং রাষ্ট্রীয় ও সামাজিক অস্থিরতা দূর করতে সরকার প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে। এভাবে চলতে থাকলে অচিরেই এই উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের দাবি আরও জোরালো হতে পারে, যা সরকারের জন্য অত্যন্ত অসম্মানজনক। বিশেষ করে সরকার থেকে একজন পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করেছেন, কিন্তু তাদের নেক্সাসের আরও দুজন উপদেষ্টা হিসেবে এখনো রয়ে গেছে। তারা এখন ওই দলের এজেন্ডা বাস্তবায়ন করছে, কিন্তু সরকারের থেকে দলের এজেন্ডা বাস্তবায়ন করা শপথ ভঙ্গের শামিল। ইতিমধ্যে তারা নানামুখী বিতর্কেও জড়িয়ে পড়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ কর্তৃক এনসিপির প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর সাথে সংশ্লিষ্টতার তথ্যপত্র গণমাধ্যমে উঠে এসেছে। একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকে নিয়োগ প্রদানের মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদ তার পদে থাকার নৈতিকতা সম্পূর্ণভাবে হারিয়েছে।